لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي أي ما في قلبي বলুন হাসিবি রাব্বি এই মাফি কলবি নূর মুহাম্মদ নূর মুহাম্মদ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা আমরার মনের বেদনা বোঝাই বলুন আমরার মনের এই বোঝাইলে কেউ শোনাইলে বলুন শোনাই শোনেন সাহেব মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা इल्लल्लाह मुहम्मदुर रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम কয়েকবার ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 মুর্শিদ রে কই পাব সখী গো সখিয়া মা আর বলনা রেজবি রে কই পাব সখী গো মজিবরে কই পাব সখী গো সখিয়া মা আর বলনা আমার মুর্শিদ বিন মজিব বিন পাগল মন বোঝা আইলে বোঝে না शाद शाद टेक से पाद गो सुख दिया सोलो आना मुर्शिद रे कोई पाप सखी गो सखिया मा আর বলনা আমার মুর্শিদ বিন রেজবি বিন মজিব বিন পাগল মন বোঝা আইলে বোঝে না साथ साथ किसी बात को सुख दिया सोलो आला আমার মজিব বিন রেজবি বিন পাগল মন বোঝা আইলে বোঝে না
কিয়া গুন জ্বালাইল মুজিব গো আগুনে আইলেন বেনাওয়া কিয়া গুন জ্বালাইছে ভান্ডারি গো আগুনে আইলেন বেনাওয়া আমার মুর্শিদ বিন পাগল মন বোঝাওয়া আইলে বোঝে না আই 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 মন দিলাম প্রাণ দিলাম গো শোকে দিলাম আম ষোলো আনা মন দিলাম প্রাণ দিলাম গো শোকে দিলাম আম ষোলো আনা আমার মুর্শিদ বিন মুজিব বিন পাগল মন বোঝাওয়া আইলে বোঝে না আই 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাগফিরা। আবারও বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন? আমাদের কাছে আছেন? আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? কেউ আল্লাহকে দেখে নাই। কেন দেখে নাই? দেখেন নাই জবাব দিবেন আল্লাহ নিরাকার। নিরাকার দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। আল্লাহ কারো কাছে নিরাকার, কারো কাছে আকার। কেউ ডাকে দেখিয়া, কেউ ডাকে না দেখিয়া। আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। আল্লাহকে চিনতে হলে, আল্লাহকে দেখতে হলে, আল্লাহকে ভালোবাসতে হলে চিনতে হবে নবীকে, দেখতে হবে নবীকে, ভালোবাসতে হবে নবীকে। নবীকে দেখলে আল্লাহ দেখা হয়, নবীকে চিনলে আল্লাহ চিনা হয়, নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। আমরা নবী পাবো কই? বাংলাদেশে নবী আসে নাই, নবুয়াতের দরজা বন্ধ। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। কেউ মুসলমান নবুয়াতের যুগে, আমরা মুসলমান বেলায়াতের যুগে, ঠিক কিনা বলেন? আরব আমিরাতের মানুষ মুসলমান হয়েছে নবুয়াতের যুগে। তাছাড়া পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রির মানুষ মুসলমান হয়েছে অলিদের মাধ্যমে।
আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। বর্তমান যুগে বহু আলেম, বহু মুল্লা, বহু মুফতি, বহু মুহাদ্দিস, বহু মুফাসসির, বহু হাফেজ, বহু ইমাম, বহু বক্তা ওলি আল্লাহ মানে না, ওলি আল্লাহর কাছে যাইতে রাজি না। কথাই কথাই বলে শিরিক বেদাত ছাড়া তারা কিছুই বোঝে না। আমরা মুসলমান হয়েছি অলিদের যুগে, অলিদের মাধ্যমে। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত, আরেকটা হচ্ছে বেলায়াত। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, রাসূল বলছেন আমি মদিনার ইলমের শহর, সেই শহরের দরজা হচ্ছে শেরে হুদা আলী। সুবহানাল্লাহ বলেন। নবী হইতে নবী, আলী হইতে ওলি। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। মুহাম্মদী রূপ ধরে আল্লাহ প্রকাশ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ গোপন, আল্লাহ প্রকাশ। আল্লাহ নামে গোপন, মুহাম্মদ নামে প্রকাশ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ গোপন, আলী নামে প্রকাশ। সুবহানাল্লাহ বলেন। গোপন খোদা প্রকাশ হয় মুহাম্মদী রূপে, মুহাম্মদ প্রকাশ হয় মুর্শিদ রূপে। সুবহানাল্লাহ বলেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি, যিনি 70টা শক্তিশালী ওটের বোঝায় কিতাবি ইলমের আলেম ছিলেন, যিনি 5000 হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন মুর্শিদ বিনে খুদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বিনে খুদা মিলে না, মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। এ কথাটা মসনবীর বর্ণনা তোমরা জানো না, মুর্শিদ বিনে খুদা মিলে না। সুবহানাল্লাহ বলেন। সৈয়দ মুজিবুল বশর মজবন্ডারি আল হাসান উল হুসাইনি আল মজবন্ডারির স্মরণে আজকে আজিমুশান মাহফিল। ওনাকে স্মরণ করাতে আজকের মাহফিলে যারা এসেছেন, ওনার স্মরণে আজকের আজিমুশান মাহফিলে যারা এসেছেন, আসবার আগে যদি জাহান্নামী ছিলেন আপনারা জান্নাতি হয়ে গেছেন। আসবার আগে যদি গুনাহগার ছিলেন, মাহফিলে কদম রাখার সঙ্গে সঙ্গে বেগুনা মাসুম হয়ে গেছেন। খুব মনোযোগ। মুজিবুল বশর মজবন্ডারি যেখানে, আমার আল্লাহ সেখানে। আল্লাহর ওলি যেখানে, আল্লাহ সেখানে। আল্লাহর মহান ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আনা সুবহানি মাজিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলেন। আপনারা আল্লাহকে খুঁজতে গেলে পাবেন না, নবীকে খুঁজতে গেলে পাবেন না, আল্লাহকে খুঁজতে গেলে পাবেন মুজিবুল বশর মজবন্ডারিকে।
নবীকে খুঁজতে গেলে পাবেন মুজিবুল বশর মাইজ ভান্ডারীকে। যখন সুবহানাল্লাহ। মুর্শিদ যেখানে রাসূল সেখানে, রাসূল যেখানে আল্লাহ সেখানে। খুব মনোযোগ। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়া কুনু মাস সাদিকিন। তোমরা ওসিলার মাধ্যমে চলে যাও, সাদিকিনদের মাধ্যমে চলে যাও যদি আমি আল্লাহর পরিচয় পেতে চাও। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। হে ইমানদারগণ, ভয় করো আমি আল্লাহকে এবং আমাকে পাওয়ার জন্য ওসিলার মাধ্যমে চলে যাও, সাদিকিনদের মাধ্যমে চলে যাও। যখন সুবহানাল্লাহ। আমরা ইসলাম পেয়েছি ওলিদের মাধ্যমে, নামাজ পেয়েছি ওলিদের মাধ্যমে, রোজা পেয়েছি ওলিদের মাধ্যমে, হজ পেয়েছি ওলিদের মাধ্যমে, কোরআন পেয়েছি ওলিদের মাধ্যমে, মুসলমান হয়েছি আমরা ওলিদের মাধ্যমে। ঠিক কিনা বলেন? খানকা শরীফ পেয়েছি ওলিদের মাধ্যমে। মসজিদ নির্মাণ করার আগে এই খানকা শরীফ নির্মাণ করা হয়েছে। যখন সুবহানাল্লাহ। এই খানকার নির্মাণ করেছেন এই দেশে আল্লাহর ওলিগণ। খুব মনোযোগ। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। এই দেশে একদল মোল্লা বাকির হয়ে গেছে। এরা ওলি আল্লাহর কাছে যাইতে রাজি না, এরা ওলি আল্লাহকে ভালোবাসতে রাজি না। রাসূলকে যতটুক ভালোবাসলে আপনি ইমানদার। বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠায় দলিল, বেলায়েতের যুগে আপনার মুর্শিদকে ততটুক ভালোবাসলে আপনি ইমানদার। তাফসিরে রুহুল বায়ানে 10ম খণ্ড 284 পৃষ্ঠায় প্রমাণ। আর শাইখু ফি কওমি কান্নাবি ফি উম্মতি। যখন সুবহানাল্লাহ। রাসূল বলেন আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলি আল্লাহর ভালোবাসা মুরিদের প্রতি হইতে হবে তেমন। যখন সুবহানাল্লাহ। আপনি আমল দিয়ে পার হইতে পারবেন না, আপনি নামাজ দিয়ে পার হইতে পারবেন না, আপনি ইবাদতের মাধ্যমে পার হইতে পারবেন না। ইহকাল থেকে পরকাল, কবর থেকে হাসর, মিজান থেকে ফুলছেরাত যদি পার হইতে চান মুর্শিদের নামের দোহাই দিয়ে পার হইতে হবে। সেই মুর্শিদের ভালোবাসা আমরা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? সবাই বলি মারহাবা। জোরে বলুন মারহাবা। মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদানের কান্ডারি রে। সার মুর্শিদ নামের তোরে রে, সার মুর্শিদ না আমের তোরি। ওই তরিতে দিব আমরা ভব ও সাগর পারি রে। সার মুর্শিদ নামের তোরির সার ভান্ডারি না আমের তোরি। খুব মনোযোগ। মুসিবতে পড়ে গেছেন, বিপদে পড়ে গেছেন, বিপদ থেকে বাঁচার জন্য স্মরণ করবেন কাকে? জোরে বলুন। বিপদ থেকে উদ্ধার করবে কে? মুসিবতে পড়ে আপনি স্মরণ করবেন আল্লাহকে, উদ্ধার করতে আসবে আপনার ফিরে। মুসিবতে পড়ে স্মরণ করবেন আল্লাহকে, উদ্ধার করতে আসবে যার যার মুর্শিদে। খুব মনোযোগ। এটা আমাদের সুন্নি জামাতের দলিল না। বাংলাদেশে যে গ্রুপটা, বহির্বিশ্বে যে গ্রুপটা ওলি আল্লাহ মানে না, মাজার মানে না, পীর মানে না, মুর্শিদ মানে না, কথায় কথায় শুধু শিরিক আর বেদাত বলে,
এই গ্রুপের বড় হুজুর নামটা হচ্ছে মাওলানা আশরাফ আলী থানভী, যাকে তারা হাকিমুল উম্মাত মানে। আশরাফ আলী থানভীর পীর মাওলানা শেখ মুহাম্মদ, শেখ মুহাম্মদের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজের মাক্কি, যিনি 1100 আলেমের উস্তাদ পীর। সুবহানাল্লাহ বলেন। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির পীর নূর মোহাম্মদ জানজে নবী। কিতাবের নাম আল ইফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। এই কিতাবের মধ্যে লিখতেছে, মুসিবতে বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করলে উদ্ধার করতে আসে যার যার পীরে। সুবহানাল্লাহ বলেন। পীর ফার্সি ভাষা, আরবিতে বলে মুর্শিদ ও শায়েখ। ভারতের থানাবুন থেকে আশরাফ আলী থানভী সাহেবের পীর শেখ মুহাম্মদ হজ করতে রওনা দিছে, আরব দেশে যাবে। ওই যুগে যানবাহন ছিল না, প্লেন ছিল না, পায়ে কেটে যেত। আরব সাগরটা জাহাজ দিয়ে পার হতো। আরব সাগরের পার গেলেন, জাহাজের মধ্যে উঠলেন। আরব সাগর পার হয়ে তিনি হজে যাবেন, মক্কা যাবেন, মদিনা যাবেন, সাফা মারওয়া মিনা যাবেন। সাগরের মধ্য সেন্টারে যাওয়ার পরে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। কি ঝড়? আগে তুফান হতো, এখন আর তুফান নাই। ঘূর্ণিঝড় হারিকেন, ঘূর্ণিঝড় আমপান, ঘূর্ণিঝড় চিত্রান, ঘূর্ণিঝড় মুখা চলছে কিনা জোরে বলেন। আরব সাগরের মধ্যে ঘূর্ণিঝড়, ভয়ঙ্কর ঢেউ, বড় বড় ঢেউ চলতেছে। এই ঢেউয়ের কবলে জাহাজটা পড়ে গেছে। ডুবো ডুবো বাপ, কোন সময় ডুবে যায়। ডুবে গেলে হাজী সাহেব মারা যাবে, ড্রাইভারও মারা যাবে। এই দিক দিয়া জাহাজের স্টার বন্ধ হয়ে গেছে। বিপদের উপরে বিপদ, মুসিবতের উপরে মুসিবত। আল্লাহর অলি কারে কয়? অলিদের কাছে কেন যেতে হয়? মুর্শিদ কারে কয়? মুর্শিদের কাছে কেন যেতে হয়? চিনছে না বাংলার 2 পাতার মোল্লার দলে। এদের কপাল মন্দ, এরা কপাল মন্দ। কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, জাহান্নাম ছাড়া জান্নাতের গন্ধ এরা পাবে না। একদিকে ঘূর্ণিঝড়ের কবলে, আরেকদিকে স্টার বন্ধ হয়ে গেছে। ড্রাইভার আপ্রাণ চেষ্টা করতেছে, জাহাজ স্টার হচ্ছে না। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে ড্রাইভার বলে, হাজী সাহেব, আরব সাগর যদি পার হয়ে মক্কা যেতে চান, আপনি যদি হজ করতে চান, এই মুহূর্তে আল্লাহ ছাড়া দরদি আর কেহ, জোরে বলুন, আল্লাহকে ডাকুন, আল্লাহকে স্মরণ করুন। হাজী সাহেব ডাকতেছে, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ। কাকে ডাকতেছে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ কয়া ডাক দিলে হু শব্দে মুর্শিদ জবাব দে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়া ডাক দিবেন, হু শব্দে মুর্শিদ হাজির হবে। আসুন। হাজী সাহেব বিপদে পড়ে গেলেন ঘূর্ণিঝড়ের কবলে। আল্লাহ 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 ডাকতেছে কারে? জোরে বলেন। হঠাৎ করে দেখতেছেন কে যেন সাগরে নামছেন। আল্লাহু আল্লাহু জিকির চলতেছে। আপনি বলবেন আল্লাহু, আল্লাহ বলবেন লাব্বাইকা আব্দি। সুবহানাল্লাহ বলেন। আপনি একবার বলেন, আল্লাহ একবার বলবে। আপনি 10 বার বলেন, আল্লাহ 10 বার বলবে। আপনি বলবেন আল্লাহ, আল্লাহ বলেন লাব্বাইকা আব্দি, আমি তোমার সামনে হাজির। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে,
আরব সাগরে ভয়ঙ্কর বিপদে পড়ে হাজী সাহেব ডাকতেছে আল্লাহকে উদ্ধার করার জন্য। কে যেন নামলো সাগরে, সাগরে নামছেন, জাহাজ ডাকাতে নিছেন, মক্কার কিনারে নিয়ে যাচ্ছেন। মক্কার কিনারে বিরাইয়া তিনি গেলেন বিদায়ী হইয়া। শেখ মুহাম্মদ আরব আমিরাতের ভিতরে ঢুকলেন। মক্কা গেলেন, মদিনা গেলেন, সাফা মারওয়া মিনা গেলেন। হজের কাজ কমপ্লিট করে তিনি দেশে ফিরলেন। দেশে ফিরে হজটা যখন করে এসেছি, আমি আমার মুর্শিদের সাথে একটু দেখা করে আসি। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে গেল, যাইয়া দেখে একটা ভিজা লুঙ্গি ফেলে রাখছে। এক বক্তরে বাবা লুঙ্গিটা দৌত করে নিয়ে আসো। শেখ মুহাম্মদ বলতেছেন আমি দৌত করব, ঠিক আছে নিয়ে যাও। শেখ মুহাম্মদ লুঙ্গিটা হাতে নিলেন। ভিজা লুঙ্গি হইতে আরব সাগরের লুনা পানির গন্ধ নাকে লাগতেছে। হাজী সাহেব কম্পিত হয়ে গেলেন, বিষয় কি? আরব সাগরের মধ্যে ঢেউয়ের কবলে পড়ে গেলাম। বড় বড় ঢেউ এসে ধাক্কা লাগতেছে জাহাজে, সিটটা পানি ঢুকতেছে ভিতরে, নাকে মুখে পানি পড়েছে। আরব সাগরের পানিতে যে গন্ধ পেয়েছি বাবাজি, আপনার লুঙ্গিতে আমি ওই গন্ধ পাইতেছি। বিষয়টা কি বুঝতে পারলাম না, বিষয়টা কি বুঝতে পারলাম না। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি বলে, তুমি যখন আরব সাগরে বিপদে পড়ে আল্লাহকে ডাকতেছিলে, আমি ভারতের থানা বনে কাশফুল কবর মোরাক্কাবার ভিতরে দেখতেছি আমার ভক্ত হজ করতে গিয়ে আরব সাগরে বিপদে পড়ে ডাকতেছে। আমি বসে থাকবো, ভক্ত মরে যাবে, হইতে পারে না। ভারতের থানা বন থেকে একটা লাফ দিছি, আরব সাগরে গিয়া নামছি, জাহাজদারে কাঁধে করে মক্কার কিনারে বিরাইছি। ওই দিন এই লুঙ্গিটা আমার পরনে ছিল। বিষয় কি? বিষয় কি? মুসিবতে পড়ে ডাকছেন কারে? জাহাজ উদ্ধার করতে গেল কে? মুর্শিদে। মুসিবতে পড়ে স্মরণ করছে আল্লাহরে, বিপদে পড়ে স্মরণ করছে আল্লাহরে। উদ্ধার করতে গেলেন ওনার ফিরে, প্রমাণ হয়ে গেছে মুসিবতে পড়ে আল্লাহকে ডাকলে উদ্ধার করতে যাই যার যার পীরে। যেরকম সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাদের দলিল, যারা মাজার মানে না, যারা পীর মানে না, যারা ওলি মানে না, যারা মুর্শিদ মানে না, কথাই কথাই শুধু শিরিক আর বেদাত বলে। যাইও না ওলি আল্লাহর দরবারে শিরিক, যাইও না পীরের দরবারে শিরিক, যাইও না মাজারে শিরিক, যাইও না মুর্শিদের কাছে শিরিক, যাও আল্লাহর কাছে। আল্লাহর কাছে যাইতে হলে যাইতে হবে ওলির কাছে। আল্লাহর কোটে জাহান্নামী, মনোযোগ, আল্লাহর কোটে জাহান্নামী, ওলির কোটে গেলে হবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে জাহান্নামী, ওলির কাছে গেলে জান্নাতি। মিশকাত শরীফের 203 পৃষ্ঠায় একটা ঘটনা এসেছে। মোল্লা কওলির কাছে নিয়ত করে গেলে শিরিক হয়, বেদাত হয় না রে মোল্লা, শিরিক বেদাত নয়। তোর এলেম কম, তুই বুঝস নাই, তুই কিতাব পড়স নাই। মিশকাত শরীফের 203 পৃষ্ঠা করলে পাবি একজন ইহুদি 99টা খুনের আসামি। কয়টা? লোকটা কি ইহুদি, লোকটা কি ইহুদি।
কয়টা খুনের আসামি? 99। ইহুদি একদিকে জাহান্নামী, আরেকদিকে 99 খুনের আসামি। রাস্তা দিয়া যাইতেছে, যাইতে 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 বন্দরে 2-3 কিলোমিটার গেছে। যায়া দেখে একজন খ্রিস্টানদের বড় আলেমের ডিগ্রি হলো পাদ্রী। একজন পাদ্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। পাদ্রীকে বলতেছেন আমি তওবা করব, আমাকে তওবা করান। পাদ্রী কেন তওবা করবে? আমি 99টা খুন করিয়াছি। পাদ্রী তুই একদিকে ইহুদি, আরেকদিকে 99 খুনের আসামি, তোর কোনো তওবা নাই, তওবা করলে লাভ হবে না। এইবার ইহুদি হুজুর তওবা যদি নাই থাকে, মাপ যদি নাই পাবো, এমনও জাহান্নামী হেমনও জাহান্নামী, তো বেজুর কইরা লাভ কি? আপনারে কইরা 100 ফুরাইলাই। মারছে হুজুরের গারে, কব হুজুর গেছে মারা। খুন হইছে কয়টা? জোরে কোন। বন্ধুরে, ইচ্ছা করে যদি কোনো মানুষকে খুন করে, লোকটা জাহান্নামী। ইহুদি কয়টা খুনের আসামি? 100 খুনের আসামি। রাস্তা দিয়ে যাইতেছে, আরেকটু গিয়ে আরেকজন হুজুরের সন্ধান পেয়েছে। ওই হুজুরকে বলতেছেন আমি তওবা করব। জি জি, কি করব? জোরে বলেন, জোরে বলেন। তওবা করব। সনগাঁও দক্ষিণ পাড়া সৈয়দ মুজিবুল বশর ভান্ডারী নামে আল্লাহর একজন ওলি আছে, বুজুর্গ একজন আলেম আছে। ওনার কাছে গিয়ে তওবা করলে তুমি মাপ পাবে। আরো আসতে বলেন। মাপ দেওয়ার মালিককে জোরে বলেন। মোল্লা কজা করে আল্লাহ করব, অলি করব কি? কিয়ামতের আগে আল্লাহ করবে না যতক্ষণ অলির কাছে না যাবে। ঠিক কিনা বলেন? মুজিবুল বশর ভান্ডারীর কাছে যাও, গিয়া ওনার কাছে তওবা করলে মাপ পাবে। সুবহানাল্লাহ বলেন। লোকটা নিয়ত করে রওনা দিছে, সৈয়দ মুজিবুল বশর ভান্ডারীর কাছে গিয়ে তওবা করলে মাপ পাবে। নিয়ত করে রওনা দিছে, সৈয়দ মুজিবুল বশর ভান্ডারীর কাছে গিয়ে তওবা করলে মাপ পাবে। আত্তাইবু হাবিবুল্লাহ, আল্লাহ বলছে বান্দা যখন তওবা করে আমি তারে বন্ধু রূপে গ্রহণ করি। কিন্তু আল্লাহর কোর্টে 100 খুনের আসামি, আল্লাহর কোর্টে মাফ নাই। বন্ধুরে, আল্লাহর কাছে মাপ নাই, আল্লাহর ওলির কাছে গেলে মাপ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ। নিয়ত করে রওনা দিছে, হুজুরের কাছে গিয়ে তওবা করলে মাপ পাবে। কি খেলা তুমি খেলেছ অলির মাধ্যমে? তুমি লাগায়া পিরিতির ডুরি, লাগায়া পিরিতির ডুরি, বৈশা রঙ্গে টানো রে বন্ধু, কত রঙ্গের পিরিতি তুমি জানো। যেরকম সুবহান। কি খেলা খেলেছ? সৈয়দ মুজিবুল বশর ভান্ডারীর মাধ্যমে বুঝিয়ে দাও। বাংলার মোল্লারা বোঝে না, অলি কারে কই, অলিদের কাছে কেন যেতে হই। লোকটা নিয়ত করে রওনা দিছে, সৈয়দ মুজিবুল বশর ভান্ডারীর কাছে গিয়ে তওবা করলে মাপ পাবে। কিন্তু যাওয়া হয় নাই। অর্ধেক রাস্তা যাওয়ার পরে আজরাইল সামনে দাঁড়াইছেন। তখন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কাছে গিয়ে তওবা করলে মাপ পাবে, যাওয়া হয় নাই। অর্ধেক রাস্তা গেছে, আজরাইল সামনে। আজরাইল রুহুটা নিয়ে গেছে, লোকটা মারা গেছে। বলুন ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি। বন্ধুরে, আল্লাহর ওলির কাছে গিয়ে তওবা করলে মাপ পাবে নিয়ত করে রওনা দিয়েছে। হুজুরের দরবারে যাওয়া হয় নাই, অর্ধেক রাস্তা গেছে, আজরাইল রূহটা নিয়ে গেছে, লোকটা মরে পড়ে আছে। ফেরেশতা দুই দল এসেছে। কয় দল? এক দল আযাবের, আরেক দল রহমতের। রহমতের ফেরেশতা আমরা নেমু তারে, আযাবের ফেরেশতা আমরা নেমু তারে। রহমতের ফেরেশতা আমরা নেমু, আযাবের ফেরেশতা 100 খুনের আসামি জাহান্নামী, তারে আমরা নেমু। রহমতের ফেরেশতা তোমরা জানোনি যদিও 100 খুনের আসামি সৈয়দ মুজিবুল বশর হুজুর কেবলার কাছে নিয়ত করার উদ্দেশ্যে রওনা দিয়া, নিয়ত করিয়া তওবা করার উদ্দেশ্যে আসতেছিল, যদিও আসা হয় নাই, হুজুরের কাছে যাওয়া হয় নাই, নিয়ত ঠিক আছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যখন সুবহানাল্লাহ, নিয়তটা ঠিক থাকার কারণে 100 খুনের আসামি জান্নাতি হয়ে গেছে। আযাবের ফেরেশতা বলতেছে হুজুরের কাছে গিয়া তওবা করলে মাপ পাইতো, যাওয়া হয় নাই, তওবা করা হয় নাই, লোকটা 100 খুনের আসামি জাহান্নামী, আমরা নিব, দিয়ে দাও। রহমতের ফেরেশতা দেয় না। যেমন বাংলাদেশে সুন্নি ওহাবির মধ্যে মারামারি চলতেছে, সুন্নিরা ওলিদের কাছে যাওয়া জায়েজ, ওহাবিরা বেদাত, এভাবে দুই দলের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। সমাধানটা দিবে কে? মানুষ দিয়া মানুষ বানাও, আল্লাহ মানুষ দিয়া মানুষ বানাও। তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পয়রা গেলাম বিষম দায়। আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, নবীকে ফুল বানাইছো তুমি গারান হয়ে মিশে গেছো। আল্লাহ তুমি বলো কি? নবীকে ফুল বানাইছো তুমি গারান হয়ে মিশে আসো। ফুলটা যেখানে গারান, নবী যদি জমিনে আল্লাহ, নবী যদি জমিনে আল্লাহ, নবী যদি মক্কায়, নবী যদি মদিনায়, নবী যদি বাংলায়, নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। আবার নবীর সূরা তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সুরত করছো নবী, দয়াল রে দয়াময় আমার। আবার আদম সুরত করছো নবী, তাই দেখে নবীজির গায় আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পয়রা গেলাম বিষম দায়। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই, এ সূরা তোমার খয়েলে তুমিও তো খাইছো তাই। এখন আমি যদি দুজুখে যাই, এখন আমি যদি দুজুখে যাই, আল্লাহ তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পয়রা গেলাম বিষম দায়। সৈয়দ মুজিবুল বশর মাইজ ভান্ডারীর কাছে কেন যাই? হাসরে গুরনিদানে যারে আমরা সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে গো, আসল কথা বলতে গেলে সে বসে তো বাবা মুজিব সাই। আসল কথা বলতে গেলে সে তো বাবা রেজবি সাই। মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায়? জোরে কোন সুবহান। বন্ধুরে, এখন সমাধানটা দিবে কে? রহমতের ফেরেশতা কো বেহেশতি, আযাবের ফেরেশতা কো দুজুকি। রহমতের ফেরেশতা নিতে চায়, আযাবের ফেরেশতা দেয় না। আযাবের ফেরেশতা নিতে চায়, রহমতের ফেরেশতা দেয় না।
দোনো দলের মধ্যে মারামারি চলতেছে। আমার আল্লাহ ডাক দিছে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা, কেন তোরা মারামারি করস? রহমতের ফেরেশতা তোমার ওলির কাছে নিয়ত কইরা যাইতেছিল 100 খুনের আসামি তওবা করার উদ্দেশ্যে, গেলে মাপ পাইতো, যাওয়া হয় নাই, নিয়ত তো ঠিক আছে। সুবহান। আমরা নিতে যাই বেগিস্তি, তারা দেয় না। আযাবের ফেরেশতা কো আল্লাহ তুমি শোনো, নিয়ত কইরা যাইতেছিল তওবা করলে মাপ পাইতো, যাওয়া হয় নাই, তওবা নসিব হয় নাই, জাহান্নামী। আমরা নিতে চাই, তারা দেয় না। আল্লাহ কো যদিও যাওয়া হয় নাই, তওবা করা হয় নাই, কিন্তু রাস্তাটা কোনো ব্যবধান আছে কিনা দেখো। অর্ধেক রাস্তা হইতে আল্লাহর ওলির বাড়ির দিকে 1 আঙ্গুল বেশি গেছে। মিশকাত শরীফের 203 পৃষ্ঠার মধ্যে তার প্রমাণ এসেছে। আল্লাহর ওলির বাড়ির দিকে 1 আঙ্গুল বেশি গিয়া তওবা না করিয়া লোকটা ছিল জাহান্নামী, হয়ে গেল জান্নাতি। সেই ওলির ভালোবাসা চাই কি চাই না? হাত তুলে দেখাও, চাই কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। তরিকায়ে মজবান্ডারি, তরিকায়ে মজবান্ডারি। আল্লাহর ওলি সৈয়দ মুজিবুল বশর মজবান্ডারি, আল্লাহর ওলি আল্লামা রেজভী বাবা সুন্নি আল কাদরি। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আসুন, এখানে বুঝতে পেরেছেন 2টা পয়েন্টে। 1 পয়েন্টে পেয়েছেন আল্লাহকে স্মরণ করলে মুসিবতে পড়ে উদ্ধার করে ফিরে। আরেক জায়গাতে বুঝতে পেরেছেন আল্লাহর ওলির কাছে নিয়ত কইরা গিয়া তওবা না করাতে, নিয়ত ঠিক থাকার কারণে 100 গুণের আসামি হয়ে গেল জান্নাতি। ইহুদি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি কিছু নাই, 100 গুণের আসামি আল্লাহর ওলির কাছে নিয়ত কইরা যাইতে, নিয়ত করে রওনা দিছে, গিয়া তওবা করলে মাপ পাবে, যাওয়া হয় নাই। নিয়তের উপরে থাকিয়া যদি জান্নাতি হইতে পারে, আমরা নবীর উম্মত, নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। নবুয়াতে যিনি নবী, বেলায়েতে তিনি ওলি। একজন ওলির কাছে তওবা করলে জান্নাতি না জাহান্নামী? জোরে বলুন জান্নাতি। 2 নাম্বার 3 নাম্বার পয়েন্ট আসেন। এবার আমাদের সুন্নি জামাতের আলেমগণ কি বলে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি 2 লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ বলেন। উনি একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম শরহে সুদূর। ওই কিতাবে উল্লেখ করেছেন হযরতে আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহি আলাইহির 8 জন মুরিদ। কয়জন? অসংখ্য মুরিদের মধ্যে 8 জন। 8টা মালের বস্তা নিয়ে যাইতেছে। কয়টা? 8টা মালের বস্তা নিয়ে যাইতেছে। মোল্লা রে, তোর কপাল মন্দ, তুই ওলি আল্লাহ মানুষ নাই, চিনস নাই, তোর কপাল মন্দ। মুসিবতে পড়ে আল্লাহকে স্মরণ করলে ডাকাইতে মাল নিয়ে যায়, রাখে না। ডাকাইতে মাল নিয়ে যায়, বাসে না। মুর্শিদকে স্মরণ করলে ডাকাইতে মাল নিতে পারে না। ওরকম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি 2 লক্ষ হাদিসের হাফেজ শরহে সুদূর কিতাবের মধ্যে লিখেছে, 8 জন মুরিদ 8টা মালের বস্তা নিয়ে যাইতেছে। এমন সময় হুজুর আমাদেরকে একটা দোয়া মন্ত্র শিখাইয়া দেন, বিপদে পড়লে যেন বাঁচতে পারি। আবুল হাসেনের কানি রহমাতুল্লাহি আলাইহি বলেন, দোয়া মন্ত্র লাগবে না, মুসিবতে পড়লে আমার নাম স্মরণ করিও। আরো আসতে কোন? মুর্শিদ কারে কই, পীর কারে কই, ওলি কারে কই, ছিল না বাংলার 2 পাতার মোল্লার দলে কপাল মন্দ। খুব মনোযোগ। 8 জন মুরিদ বিদায় হচ্ছে, দোয়া মন্ত্র পীরের কাছে চেয়েছে।
মন্ত্র পড়লে যেন বাঁচতে পারে। ফিরে মন্ত্র না দিয়া কইছে মুসিবতে পড়লে আমাকে স্মরণ করিবে। এই কথা কইয়া বিদায় দিলেন। রাস্তা দিয়া যাইতেছে, 7 জনে কইতেছে বিপদে পড়লে বাঁচাইব আল্লাহ। আমরা স্মরণ করব আল্লাহ রে, কারে? জোরে কোন কারে? ফিরে কইছে করত কারে? ফিরে কইছে করত কারে? মুর্শিদরে। মুরিদকে স্মরণ করব কারে? আল্লাহ রে। ফিরে কইছে স্মরণ করত ফিরে রে, মুরিদকে স্মরণ করব। এরা কি ফির চিনছে? কথা কোন চিনছে? চিনে নাই। 1-1.5 কিলোমিটার গেছে, ডাকাইতের কাফেলা বের দিছে, দিয়া মালগুলি নিতেছে নিতেছে। 7 জনে কো আল্লাহ তুমি সারা বাঁচাই না, আর কেহ নাই, তুমি বাঁচাও, তুমি বাঁচাও, তুমি বাঁচাও। এই কথা কইতেছে, ডাকাইতে মাল কি করতেছে? নিতেছে। একজনে কো বাজান তুমি না কইছো বিপদে পড়লে তোমাকে স্মরণ করতে, তুমি কি দেখো না ডাকাইতে মাল নিতেছে? এই কথা কোয়ার সঙ্গে সঙ্গে মুর্শিদাইয়া হামাইছে। একজনের মাল বাঁচাইয়া চলে গেছে, একজনে মাল বেচতে গেছে। 7 জনের মাল ডাকাইতে দিয়া কানতে কানতে ফিরের কাছে গিয়া হাজির। ফিরে কো বাবা কান্দো কিরে? কো সবরি মাল ডাকাইতে নিছে। ফিরে ক আল্লাহরে ডাকছো না? ক গলা শুকাইলেছি। তারপরও নিচে বলে যে গেলা 8 জন, আইলা 7 জন, আরেকজন কই? 7 জনে কহে যে কই গেছে জানি না। এই কথা কইতে না কইতে হিলাও হাজির হয়ে গেছে। ফিরে ক তুই কইতেইছ? মুড়িদে ক মাল বেচাইছি। আরো আসতে কোন কি কইরাইছি? হেরার লগে ছিলি না? কছিলাম। হেরার মাল নিলগা, তোর মাল যে বালা সাইরা দিল। আমার মাল কি এমনে ছাড়ছে? ক কেমনে? আপনারা কইছেন বিপদে পড়লে আপনাকে স্মরণ করতে, তাইলে তুই কি করছ? ক আপনই তো বাসাই আইছেন। 7 জনে ক বাজান তারে কে বাঁচাইছে? ফিরে ক তারে আল্লাহ বাঁচাইছে। মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে, ভান্ডারের রূপে ডুবলে পাবি তারে। সে যে তোমার হৃদ মাঝরে, সে যে তোমার হৃদ মাঝরে নির্জীবের সজীব করে, সদাই তাকে প্রেমের নদীর কি নারে মন নারে রে। মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। লাখত নাসুদ মালাকত জমরুদ, তার ভিতরে মোকামে মাহমুদ। লামোকামে খুললে তালা, দেখতে পাবি নূর তাজেলা। সোনার মানুষ সদাই চলক মারে আপন করে, রিজবির রূপে ডুবলে পাবি তারে। ভান্ডারের রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তার। তোমার এই বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তার। যেদিকে গোড়ায় কে দয়াল রে, যেদিকে গোড়ায় কি সেদিকে তোমার দেখি। হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো জন বলে। যেই দিকে তেহ গোড়ায় কি সেই দিকে তোমার দেখি, যেই দিকে তেহ গোড়ায় কি সেই দিকে তোমার দেখি। আমি কাঙ্গাল, আমি কাঙ্গাল, চিনলাম না তোমার আপন গোরে। আল্লাহ 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 আল্লাহ
मुर्शिद रूपे डुबले पाबी तारे मुर्शिद रूपे डुबले पाबी तारे आपन गोरे भांडारी रूपे डुबले पाबी तारे ओ अल्लाह ओ জালা সখী বকে মনে গো জালা সখী বকে মনে গো মুর্শিদ তোমার প্রেম রে জানা আল্লাহ আই জালা সখী বকে মনে গো জালা সখী বকে মনে গো ভান্ডারি তোমার প্রেম রে জানা আল্লাহ গইয়া গইয়া জলে আগুন রে জিবি বসিলে নিহরালা হায় হায় গইয়া গইয়া জলে আগুন রে ভান্ডারি বসিলে নিহরালা ইচ্ছা করে কি পাশ নিতে বোঝে না মন বালা গো বাজন তোমার প্রেম রে জানা আল্লাহ 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 সদ কোরিয়া পড়লাম ভান্ডারি তোমার নামের মালা হায় হায় সদ কোরিয়া পড়লাম মুর্শিদ তোমার নামের মালা বীর গোবিন্দ চাঁদের জানা সখী বকে মনে গো রেজবি বাবার প্রেম রে জানা আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ 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 রূপের নেশা হৃদয় আমরার অঙ্গ হয়ে জ্বালায় রূপের নেশা হৃদয় আমরার অন্তর হয়ে যে কালা মুর্শিদ রূপে পয়রা আমরার অন্তর পয়রা কালা গো মুর্শিদ তোমার প্রেম রে জানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন ইয়া রাসূলুল্লাহ মাল বাচ্চে কয়জনের বাচ্চে কয়জনের স্মরণ করছে কারে নিচে কয়জনের স্মরণ করছে কারে আল্লাহরে স্মরণ করছে ডাকাইতে মাল নিয়ে গেছে মুর্শিদকে স্মরণ করছে মুর্শিদ গিয়া বাঁচাইছে তোরে কোন মুর্শিদ রূপে ফানা হন মুর্শিদ রূপে ফানা হন ওই নাম বিনে গতি নাই আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই তোরে কোন সুবহানাল্লাহ আল্লাহকে স্মরণ করছে ডাকাইতে মাল নিয়ে গেছে মুর্শিদকে স্মরণ করছে মুর্শিদ গিয়া বাঁচাইছে মুর্শিদ বাঁচাইলে আল্লাহ বাঁচাই
সুবহানাল্লাহ বলেন। চিনছে না সাতজন মুরিদে, খুব মনোযোগ মুর্শিদ কারে বলে। মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে, ওই নাম বিনে। আল্লাহর নাম 4000, সুবহানাল্লাহ বলেন। একটা নাম হচ্ছে আল্লাহ, 3999 নাম রয়েছে। নবীজির নাম 4000, সুবহানাল্লাহ বলেন। একটা নাম হচ্ছে মুহাম্মদ, আরো 3999 নাম রয়েছে। খুব মনোযোগ, একখানে মুহাম্মদ আর একখানে মুর্শিদ, এক জায়গাতে আহাদ আর একখানে আহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে 9 লাখ বছর ইবাদতে মখরমে লান্নতি পাই, আদম সিজদা না করাতে তার নামাজ বিফলে যায়। সিজদার মালিককে আল্লাহ, জোরে কোন কে আল্লাহ। আল্লাহকে সিজদা করলো 9 লক্ষ বছর। 9 লক্ষ বছর পরে হুকুম করে, ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাগণ সিজদা করো আদমেরে। জোরে কোন, জোরে কোন, জোরে কোন। সিজদার মালিককে, মালিককে আল্লাহ। আল্লাহরে সিজদা না করলে গুনাহ হবে, আদমকে সিজদা না করলে তো গুনাহ হবে না। আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা জায়েজ না, কিন্তু নিজে আল্লাহ হুকুম করে ফেরেশতারে সিজদা করো। কি খেলা খেলাইল খুদা আদমের ভিতরে, আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোন সুবহানাল্লাহ। 9 লাখ বছর ইবাদতে বড় হুজুরে লান্নতি পাই। কোন হুজুর? যত বড় হুজুরে আপনি হন, সংকেত আছে। 9 লাখ বছর ইবাদতে বড় হুজুর লান্নতি পায়, মানে ফেরেশতার উস্তাদ। আদম সিজদা না করাতে তার নামাজ বিফলে যায়। আশেক যদি পড়বি নামাজ, আশেক যদি পড়বি নামাজ, তাজিম কর, তাজিম কর মুর্শিদের পায়। কুলুবুল মুমিনিন আরশ থেকে ওই তাজিমটা আল্লাহ পায়। জোরে কোন সুবহানাল্লাহ। আশেক তুমি রোজা রাখো, যে রোজা মাসুক মিলে, ফিরে না করলে রাখা যাবে না। আশেক তুমি রোজা রাখো, যে রোজা মাসুক মিলে, পীরে যাহা নিষেধ করে খায়ো না জীবন গেলে। যিনি মুর্শিদ তিনি রাসূল, সুবহানাল্লাহ। যিনি মুর্শিদ তিনি রাসূল, হুকুম তামিল করো তার, এক পলকে হয়ে যাবে ফুলচেরা তার মিজান পার। মুর্শিদ রূপে ফানা হও মন, আশেক তুমি রোজা রাখো, যে রোজা মাসুক মিলে, পীরে যাহা নিষেধ করে খায়ো না জীবন গেলে। না করছে খায়ো না, খাইছো, রেজাল্ট কি হবে? গাউসে পাকের দরবারে বাহাজাতুল আসরার শেরুল আসরার কিতাবে এসেছে, বিভিন্ন দেশ থেকে পীর মাশায়েখ আসে। একদিন অনেকগুলি পীর মাশায়েখ এসেছে, দস্তরখানা বিছাইয়া খাইতে বইছে। গাউসে পাকের মুরিদ একজন আছে। গাউসে পাক কো তুইও আমরার সাথে খা। মুরিদে কো বাবাজি আমি রোজা রাখছি। কি রাখছি? কথা কোন কি রাখছি? রোজা রাখছি, খাইতাম না আপনারা খান। বড় বীরে কো রোজাটা বাইঙ্গা আমরা লোকে খান। সুবহানাল্লাহ বলেন। মনোযোগ, নিষেধ করছে খাইও না, নিষেধ করছে খাইও না। মুরিদে নিষেধ মানে না, খুব মনোযোগ। বড় ফিরে ক আমাদের সাথে বসে খাও।
মরিদে রোজা রাখছি খাইতাম না বাজান আপনারা খান। বড় ফিরে রোজাটা বাইঙ্গা যদি খাও 20,000 রোজা রাখার সওয়াব পাইবা। মরিদে বাবাজি খাইতাম না রোজা রাখছি আপনি খান। বড় ফিরে রোজাটা বাইঙ্গা যদি খান তো 30,000 রোজা রাখার সওয়াব পাইবেন। মরিদে বাবাজি রোজা রাখছি খাইতাম না আপনারা খান। গাউসে বাকে 40,000 পাইবেন। মুরিদে রোজা রাখছি খাইতাম না আপনারা খান। গাউসে বাকে 50,000 পাইবেন। এইভাবে কইতে কইতে 1 লক্ষ পর্যন্ত গেছে। 1 লক্ষ রোজা রাখার সওয়াব পাইবেন যদি রোজাটা বাইঙ্গা আমাদের সাথে খাইবেন। সুবহানাল্লাহ বলেন। তখনও মুরিদে বাজান রোজা রাখছি খাইতাম না আপনারা খান। বন্ধুরে মুরিদ হয়েছ পীরের কাছে, পীরকে চিনো মানো, পীরকে চিনো মানো। জানা চিনা মানা 3 প্রকার। জানার নাম ঈমান না, চিনার নাম ঈমান না, মানার নাম হলো ঈমান। মানতে হবে মানার মতো। ভালোবাসা 3 প্রকার। 1 প্রকার ভালোবাসা লোভে কিছু পাইবার উদ্দেশ্যে, আরেক প্রকার ভালোবাসা বয়ে না বাসলে ক্ষতি হবে, আরেক প্রকার ভালোবাসা মোহাব্বতের সাথে ভালোবেসেছি বেসেই যাব। জান গেলে জান যাবে, জান দিব মাগার ঈমান দিব না। ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই বলি মারহাবা। বন্ধুরে 1 লক্ষ রোজা রাখার সওয়াব পাবে। একটা রোজা যদি বাইঙ্গা আমার সাথে খাবে। এখনো মুরিদে বাজান রোজা রাখছি খাইতাম না আপনারা খান। গাউসে পাক জালালিয়াত খাল দিয়া যখন তার দিকে চাইছে সমস্তটা শরীর ফুলা আরম্ভ হয়ে গেছে। ফুলতে ফুলতে বালিশ হইয়া এটা ফসতেছে আর রক্ত হুজ বাকি রইতেছে। যেরকম সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত গাউসে পাক জালালিয়াত খাল ছিলেন ততক্ষণ এই অবস্থায় ছিলেন। জালালিয়াত খালটা নরমালে এসেছে, ভক্ত মুরিদের ফুলা ফসা ফাড়া বন্ধ হয়ে গেছে। লাস্ট পর্যন্ত 2টা চরণে ধরে বাবা বুঝতে পারি নাই, বেয়াদবি করছি, মাফ কইরা দেন। এই জায়গা বলছে আশিক তুমি রোজা রাখো, যে রোজা মাসুক মিলে পীরে যাহা নিষেধ করে, খায় না জীবন গেলে যিনি মুর্শিদ তিনি রাসূল। হুকুম তামিল করো তার, 1 পলকে হয়ে যাবে ফুল চেরা তার মিজান পার মুর্শিদ রূপে। 7 জনের মাল ডাকাইতে নিছে, 1 জনের মাল বাচ্ছে। 7 জনের মাল ডাকাইতে নিছে, 1 জনের মাল বাচ্ছে। 1 জন মাল বেচাইছে, 7 জনে ডাকাইতে দিয়া কানতে কানতে পীরের কাছে গেছে। ফিরে কতি কইতে সত্য মাল বেচাইছি, হেরার লগে চিনি না কছিলাম। হেরার মাল নিল, তোর মাল যে বালা ছেড়ে দিল। আমার মাল কি এমনে ছাড়ছে? কেমনে? আপনারা কইছেন বিপদে পড়লে আপনাকে স্মরণ করতে, তাইলে তুই করছত কছি, আপনি তো বাঁচাইছেন। এখন 7 জনে কথা রেখে বাঁচাইছে, ফিরে কথারে আল্লাহ বাঁচাইছে। আল্লাহ যদি তারে বাঁচাইয়া থাকে, আমরা যে ডাইকা গলা শুকাইছি বাঁচাইল না। কারণ কি? ফিরে গাছ ছাড়া ফল খায় না, গাভী ছাড়া দুধ খায় না, দুধ ছাড়া মাখন হয় না, মাখন ছাড়া ঘি হয় না, সূর্য ছাড়া আলো পায় না। ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন। উসিলা ছাড়া আল্লাহরে ডাকলে আল্লাহ শুনে না। ঠিক কি না বলেন? খুব মনোযোগ বন্ধুরে। একজন ওলি লক্ষ লক্ষ ওলি হইতে পারে, পারে কিনা? একজন ওলি লক্ষ লক্ষ ওলি হইতে পারে।
পৃথিবীর লক্ষ লক্ষ কবরে একই টাইমে দাফন চলে, মুনকার নাকিরের সওয়াল চলে। একজন নবী কোটি কোটি নবী হয়ে প্রত্যেকটা কবরে হাজির হয়ে যেরকম সওয়াল। খুব মনোযোগ, গভীর মনোযোগ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, গাউসে পাক হাসান আল হাসান হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা হইতে গাউসে পাকের জন্ম। গাউসে পাক হইতে মাইজ ভান্ডার আহমদুল্লাহ শাহ মাইজ ভান্ডারীর জন্ম। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ। ও বন্ধুরে, বন্ধুরে, গাউসে পাক কয়জন দাওয়াত রাখছে? 70 ঘরে। কয় ঘরে? কয় ঘরে? কিসের দাওয়াত? ইফতারের দাওয়াত। ইফতারের দাওয়াত 70 ঘরে। এক ঘর থেকে আরেক ঘর 3 কিলোমিটার দূরে, এক ঘর থেকে আরেক ঘর 5 কিলোমিটার দূরে। এখন এক ঘরে সনগাঁও থেকে ইফতার করে যদি আরেকটা গ্রামে যায় 3 কিলো, ইফতারের টাইম থাকবে নি? আজকের মাহফিলের পোস্টারটা বই। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আবুল কাশেম বেন্ডার মাইজ ভান্ডারীর ঘরে হুজুর আব্দুল কাদের জিলানী দাওয়াত রাখছে ইফতারের জন্য। ইফতারের দাওয়াত। গাউসে পাকের সঙ্গে নতুন একজন মুরিদ আছে, মুরিদকে নিয়ে বসে আছে। 5টা বাজলে ইফতার হবে। কয়টা? 5:45 বাজে, 15 মিনিট বাকি আছে। 5টা বেজে গেছে, একসাথে ইফতার করছে। এই দিক দিয়া 3 কিলোমিটার দূর থেকে আরেকজন মুরিদ আবুল কাশেম ভান্ডারীর ঘরে এসেছে। আবুল কাশেম ভান্ডার বলেন, বেন্ডার মাইজ ভান্ডারী বলেন, আজকে আমার জীবন ধন্য। ওই মুরিদ কেমনে? হুজুর আজকে আমার ঘরে ইফতার করছে, তুমি এসেছো, হুজুর তোমার ঘরে ইফতার করতে যাবে। ওই লোকটা বলেন, বলেন কি হুজুর আমার ঘরে কোন সময় যাবে? হুজুর আমার ঘরে এই মাত্র ইফতার কইরাইছে। আরো আসতে কোন? ইফতারের আগে আবুল কাশেম বেন্ডার মাইজ ভান্ডারীর ঘরে গাউসে পাক বসে আছে নতুন মুরিদ সঙ্গে নিয়া। কিন্তু ইফতার 5টা বাজে ওনার ঘরে করছে। উনি গর্বিত, হুজুর আজকে আমার ঘরে ইফতার করছে, আমার জীবন ধন্য। 3 কিলোমিটার দূর থেকে মুরিদ এসেছে, ওনার ঘরে যাবে। উনি বলতেছে, বলেন কি কোন সময় যাবে? হুজুর আমার ঘরে এই মাত্র ইফতার কইরাইছে। 5 কিলোমিটার দূর থেকে আরেকজন মুরিদ আইছে। ওই লোকটাকে বলতেছে, বেন্ডার সাহেব আজকে আমার জীবন ধন্য। আবুল কাশেম বেন্ডার মাইজ ভান্ডারী বলতেছে, আজকে আমার জীবন ধন্য, হুজুর আমার ঘরে ইফতার করছে, তুমি এসেছো, হুজুর তোমার ঘরে ইফতার করতে যাবে। 5 কিলোমিটার দূরের মুরিদ দেখো, বলেন কি হুজুর কোন সময় যাবে? হুজুর এই মাত্র আমার ঘরে ইফতার কই যাইছে। জোরে কোন সময়? আবুল কাশেম বেন্ডার মাইজ ভান্ডারী বলে, আমার জীবন ধন্য, হুজুর আমার ঘরে ইফতার করেছে। 5 কিলোমিটার দূরের মুরিদ দেখো, আমার জীবন ধন্য, আমার ঘরও কই যাইছে। এইভাবে 68 জন মুরিদ আইতেছে, একই কথা বলতেছে। গাউসে পাকের সঙ্গে যে নতুন মুরিদরা ছিল, উনি বসে কইতেছে, আবুল কাশেম বেন্ডার মাইজ ভান্ডারীর ঘরে করছে, এইটাই সঠিক। এখান থেকে 3 কিলো গেলে আসারের টাইম, 5 কিলো গেলে আসারের টাইম, ইফতারের টাইম থাকবে না। কাশেম সাহেবের ঘরে করছে, এই কথাটাই সঠিক। এইবার গাউসে পাক তারে কত, তুই আমার সাথে চল। মরুভূমির উপর দিয়া যাইতেছে, কিছু দূর গিয়ে একটা মরা গাছের তলে 2 জনে বসছে। বৈশাখ বাবা এটা কি গাছ রে? মরা গাছ। বালা কইরা দেখ বাজান, দেখছে এটা মরা গাছ। চোখটি বন্ধ করছে। কয়বার চোখটি হইলা দেখ কি দেখা যায়? এবার দেখতেছে জেতা গাছ। আরো আসতে কোন, আরো আসতে কোন। গাউসে পাকের নাম, একটা নাম হচ্ছে মহিউদ্দিন জিলানী। মহিউদ্দিন শব্দের অর্থ নবজীবন দানকারী। সুবহানাল্লাহ বলেন। বাচ্চাটা মারা গেছে, মইরা গেছে, গাউসে পাক ইচ্ছা করলে তারে জিন্দা করতে পারে। মহিউদ্দিন জিলানী নবজীবন দানকারী।
মহিলা গাউসে পাকের মাজারে গেছে, স্বামীর কাছে না কইয়া বাচ্চা একটা কোলে লইয়া মাজার জিয়ারতে গেছে। মহিলাটার বাচ্চাটা ঘুমাইছে, বাচ্চাটারে ঘুম পাতাইয়া মহিলা জিয়ারত কাজ কমপ্লিট করছে। কমপ্লিট কইরা বাচ্চারে ডাকে, বাচ্চা উড়ে না, লারা দে, লড়ে না। ঘটনা কি ঘটলো? চাইয়া দেখে তার প্রাণটা বাকিরি হয়ে গেছে, বাচ্চাটা মারা গেছে। মহিলা ডাক দেখো, গাউসে পাক, আমি আমার স্বামীর কাছে না কইয়া তোমার মাজার জিয়ারতে এসেছি। জিয়ারতে আসি আমি আমার সন্তান হারাইছি। সন্তান নিয়ে যদি বাড়িতে যাই, না নিয়ে বাড়িতে যাই, আমার স্বামী আমার নিয়ে ঘর সংসার করবে না। সন্তান যদি দাও ফিরিয়ে নিয়ে যাব, নাইলে আমি থাকবো, যাব না। ডাক্তার কইতে দেরি হয়, লাভদা বাচ্চাটা ধারাইতে দেরি নয়। আল্লাহ আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম। সবাই বলি মারহাবা। একটু মনোযোগ দেন বন্ধুরে। নতুন মুরিদ লইয়া গাছের তলে বসেছে। গাউসে পাক জিজ্ঞেস করে, এটা কি গাছ? কমরা গাছ। চোখটি বন্ধ করছে, এবার দেখ কি দেখা যায়? এবার জাতা গাছ। আল্লাহু আকবার বলে। গাউসে পাক আবার চোখটি বন্ধ করছে, এবার দেখছেন কি দেখা যায়? এইবার মুরিদে দেখতেছে প্রত্যেকটা পাতায় পাতায় একজন করে বরফির দেখা যায়। মাথায় পাগড়ি, হাতে তাসবিহ, সুবহানাল্লাহ বলে। বড় ফিরে দেখোস কি? পাতায় পাতায় শুধু তোমারে দেখতেছি। তোর কাছে কয়জন? একজন। পাতায় পাতায় কয়জন? লক্ষ লক্ষ। গাছের গোড়ায় তোর কাছে একজন, পাতায় পাতায় লক্ষ জন। তোর কাছে একজন তাকিয়া পাতায় পাতায় যদি আমি আব্দুল কাদের লক্ষ লক্ষ থাকতে পারি, তোর কি বিশ্বাস হয়েছে? আবুল কাসেম ভান্ডারির ঘরে বসিয়া 70 ঘরে ইফতার করছি। 70 ঘর নয়, 70 লক্ষ মুরিদের ঘরে একই টাইমে ইফতার করলে বড় পীরের শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ বুঝতে পারে না রে পীর মুর্শিদের খেলা। জোর কনিয়া বুঝতে গেলে তার ঘটে মরুম জ্বালা। আই মা, আই মা, আই মা, আই মা, জোরে করিয়া বুঝতে গেলে তার ঘটে মরুম জ্বালা। জোরে করিয়া বসতে গেলে তারে ঘটে মরণ জ্বালা। কেউ বুঝতে পারে না রে মুজিব বাবার খেলা। হাই খাই রেজিবি মাওলার খেলা। আই 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 সত্যি রিজ বস